সবাইকে আন্তরিকভাবে স্বাগত। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবার জন্য আন্তরিক শ্রদ্ধা, সম্মান এবং শুভকামনা। বাংলাদেশে কিছুদিন আগে প্রাক্তন সেনা কর্মী বা সেনা অফিসার তারা একটা মিছিল করেছেন, সেনা অফিসার প্রাক্তন বাংলাদেশের। তো তারা মিছিল থেকে বলছেন কি, কেউ বলছেন যে 4 দিনে নাকি কলকাতা দখল করে নিতে পারবেন, কেউ বলছেন প্রাক্তন সেনাকর্তা বাংলাদেশের তারা, কেউ বলছেন ভারত আমেরিকা তাদের কাছে নাকি টিকবে না, কেউ বলছেন কলকাতা 4 দিনে দখল করে নেবেন, এইরকম হুঁশিয়ারি দিচ্ছেন। আবার কিছুদিন আগে বিএনপির একজন সিনিয়র নেতা রুহুল কবির রিজভী তিনি আবার বলছেন যে তারা বাংলা, বিহার, উড়িষ্যা দাবি করবেন বা দখল করে নেবেন, এইরকম হুঁশিয়ারি দিচ্ছেন। তো এবার এই সমস্ত বক্তব্যের পাল্টা দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে কেউ কেউ বলছে 4 দিনে কলকাতা দখল করে নেবেন বা বাংলা, বিহার, উড়িষ্যা দখলের হুঁশিয়ারি দিচ্ছেন। তো আপনারা দখল করে নেবেন আর আমরা কি বসে বসে ললিপপ খাবো? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেই জবাব দিয়েছেন যে আপনারা কলকাতা দখল করে নেবেন বলছেন, কেউ বলছেন যে না বাংলা, বিহার, উড়িষ্যা দখল করে নেবেন। তার কিন্তু কড়া জবাব দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের অগ্নিকন্যা মমতা ব্যানার্জি, যে আপনারা কলকাতা দখল করব বলবেন, আপনারা বাংলা, বিহার, উড়িষ্যা চাইবেন আর আমরা কি ললিপপ খাবো বলছেন কে? মমতা ব্যানার্জি। এবং সেই সঙ্গে তিনি আরও বলেছেন যে বিভিন্ন যে মিডিয়া বা যে চ্যানেল যে খবরগুলো সম্প্রচার করছে, অবশ্যই প্রত্যেকটি খবর সম্প্রচার করার সময় একটু সবাইকেই খেয়াল রাখতে হবে। আমরাও যারা কন্টেন্ট করি, এমন খবর এমনভাবে কন্টেন্ট কখনোই উপস্থাপন করা উচিত নয় যেটা যে কোনো একটা ঘটনা বা পরিস্থিতিকে আরও দেখা যাবে খারাপ জায়গায় নিয়ে যাবে। এইরকম পরিস্থিতি কখনোই করা উচিত নয়। বা যারা টিভিতে খবর, যে কোনো খবরকে এমনভাবে উপস্থাপন করা কখনোই কিন্তু এটা সঠিক নয়, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। এবং শুধু আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নন, আমাদের ভারতের অনেক নেতা কিন্তু মুখ খুলতে শুরু করেছেন বাংলাদেশের ইস্যুতে। এবং এমনকি তারা ভারতের প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছেন যে বাংলাদেশের যে পরিস্থিতি হচ্ছে সেই পরিস্থিতিতে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে তারা উদ্বিগ্নতা প্রকাশ করেছেন। কিছুদিন আগেই বিজেপি সাংসদ এবং জনপ্রিয় অভিনেত্রী হেমা মালিনী তিনি সংসদে দাঁড়িয়ে দাবি করেছেন যে বাংলাদেশের যে সংখ্যালঘুদের উপরে যেভাবে নির্যাতন হচ্ছে তাতে তিনি উদ্বিগ্ন। এবং বাংলাদেশে যে একের পর এক ভারত বিরোধী বক্তব্য দেওয়া হচ্ছে, ভারত বিরোধী স্লোগান দেওয়া হচ্ছে, বিভিন্নভাবে বাংলাদেশের সমন্বয়করা বক্তব্য দিচ্ছেন, বাংলাদেশের বেশ কিছু নেতা ভারত বিরোধী বক্তব্য দিচ্ছেন। বিএনপি নেতা রুহুল কবির রিজভী কী বলছেন যে তারা নাকি ভারতের চিকিৎসা করতে না আসলে, বাংলাদেশের মানুষ ভারতের চিকিৎসা করতে না আসলে ভারতের হসপিটাল নাকি বন্ধ হয়ে যাবে। কেউ বলছেন যে ভারতের পণ্য, সবজি আর কি, পেঁয়াজ, লঙ্কা না বাংলাদেশে পাঠালে পচে যাবে, নষ্ট হয়ে যাবে, অর্থাৎ বাংলাদেশে তাহলে কোনো ক্ষতি হবে না। এই যে কথা বলছেন, কেউ বলছেন 4 দিনে ভারতকে দখল করে নেব, কেউ বলছেন 7 সিস্টার্সকে অস্থির করে দেব, কেউ বলছেন ভারতকে দখল করে নেব। এই যে বাংলাদেশের একের পর এক বলছেন যে 4 দিনে কলকাতা দখল করব, কেউ বলছেন আমরা বাংলা, বিহার, উড়িষ্যা দখল করে নেব, কেউ বলছেন 7 সিস্টারকে অস্থির করে দেব। এইগুলো কি ভারত মেনে নেবে? চুপচাপ থাকবে? আপনারা এইভাবে বলে যাবেন? আর এই সব কথারই কিন্তু পাল্টা দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, যে আপনারা যদি বলেন 4 দিনে কলকাতা দখল করে নেব, আপনারা যদি বলেন বাংলা, বিহার, উড়িষ্যা দখল করে নেব, তাহলে আমরা কিন্তু বসে বসে ললিপপ চুষব না। তাই আমরা চাইবো বাংলাদেশের মানুষ এই ধরনের উগ্র ভারত বিরোধী বক্তব্য দিয়ে দু দেশের যে সম্পর্কটিকে নষ্ট করবেন না। কারণ মুখ্যমন্ত্রী যখন বিধানসভায় এই বক্তব্যটি দিচ্ছিলেন তখন কিন্তু দু দেশের বিদেশ সচিব পর্যায়ের বৈঠক চলছিল, ভারত এবং বাংলাদেশ। এবং আমরা চাই দু দেশের মধ্যে একটা আলোচনার মধ্যে দিয়ে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠুক। কিন্তু বাংলাদেশের মানুষ যদি এইভাবে ভারত বিদ্বেষী বক্তব্য দেন, কলকাতা দখল করার নেওয়ার কথা বলেন, বাংলা, বিহার, উড়িষ্যা দখল করার কথা বলেন, 7 সিস্টারকে অস্থির করার কথা বলেন, কিভাবে দুই দেশের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠবে? কিভাবে একটা সুন্দর সম্পর্ক গড়ে উঠবে? এটা কখনোই হতে পারে না। তাই আমাদের উচিত, ভারতীয়দের যেমন উচিত নয় বাংলাদেশের একবারে বিরুদ্ধে এমন বিদ্বেষমূলক বক্তব্য দেওয়া যাতে সম্পর্ক নষ্ট হয়, তেমনি বাংলাদেশেরদেরও কিন্তু একটা খেয়াল রাখতে হবে যে বাংলাদেশের ভারত বিরোধী বক্তব্য দেওয়া, ভারতের মানে বিদ্বেষমূলক বক্তব্য দেওয়া, ভারত বিরোধী বক্তব্য দেওয়া বাংলাদেশের মানুষের, সেটাও কিন্তু বুঝতে হবে, যেগুলো করলে দুই দেশের মধ্যে একটা সুসম্পর্ক থাকবে না।
কারণ দুই প্রতিবেশী দেশের মধ্যে একটা সুসম্পর্ক থাকবে, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে, এটা কিন্তু এই দু দেশের জন্যই মঙ্গলজনক। এবং সেটা দু দেশেরই কিন্তু দায়িত্ব আছে, দেশের নেতাদের দায়িত্ব আছে, বাংলাদেশের যারা রাজনৈতিক নেতা যারা ক্ষমতায় আছেন, তেমনি ভারতের যারা রাজনৈতিক নেতা এবং যারা ক্ষমতায় আছেন জনগণ, প্রত্যেকের কিন্তু দায়িত্ব আছে। তাই বাংলাদেশের সমন্বয়কদের, উপদেষ্টাদের ভাবা উচিত, এবং জনগণদের, বিশেষ করে বাংলাদেশের কিছু ধর্মীয় বক্তা আছেন তাদের ভাবা উচিত যে একের পর এক ভারত বিরোধী বক্তব্য দেওয়া, এতে কিন্তু ভারত বাংলাদেশের সম্পর্ক একটা সুন্দর বন্ধুত্বপূর্ণ এভাবে থাকবে না। তাই দুদেশের মানুষকে দায়িত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে হবে, সুসম্পর্ক গড়ে তুলতে হবে, এবং দায়িত্বশীল বক্তব্য রাখতে হবে দুদেশেরই যারা, সেটা ধর্মীয় স্কলার হন, কোনো রাজনৈতিক নেতা হন, তিনি সমন্বয়ক হন, উপদেষ্টা হন, বা তিনি ভারতের নেতা হন, যেই হন, দুদেশের মধ্যেই কিন্তু বক্তব্যের মধ্যে একটা সেই জায়গা রাখতে হবে। কিন্তু একটা দেশ রাখলে আরেকটা দেশ তো রাখবেই পাল্টা। বাকি আপনারা কি মনে করেন? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবেন, বিনীত অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক আন্তরিক শুভকামনা।